1,10,00,000 মহিলার অ্যাকাউন্টে ঢুকলো অন্নপূর্ণা যোজনার টাকা। প্রতি মাসে মহিলারা 3,000 টাকা ভাতা পাবেন এই প্রকল্পে। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে অনেক অযোগ্যর অ্যাকাউন্টেও টাকা ঢুকতো। এখন সরকারি টাকার অপচয় হবে না, বৈধ উপভোক্তারাই পাবেন টাকা, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 1,30,00,000-এর বেশি ঝাড়াই বাছাইতে তারা যোগ্য বিবেচিত হয়েছেন। আমরা বেলা 1টার সময় আজকে টাকা ট্রান্সফার করলাম 1,09,92,378 জনকে। সংকল্পপত্রে বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল ক্ষমতা এলে উপযুক্ত মহিলাদের মাসিক 3,000 টাকা করে দেওয়া হবে অন্নপূর্ণা যোজনায়। নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়ী হয়ে রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হয়েছে। এবার প্রতিশ্রুতি অনুযায়ী অন্নপূর্ণা যোজনায় মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হয়ে গেল। প্রথম দফায় প্রায় 1,10,00,000 মহিলার ব্যাংক অ্যাকাউন্টে 3,000 টাকা করে ঢুকলো। মোট 1,60,00,000 মহিলা এই প্রকল্পে এখনো পর্যন্ত আবেদন করেছেন। তাদের মধ্যে 26 লক্ষ আবেদনকারীর নাম খারিজ হয়েছে মাপকাঠি পূরণ করতে না পারায়। বাকি যারা টাকা পাননি তাদের অ্যাকাউন্টেও শীঘ্রই টাকা ঢুকবে, জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তৃণমূল সরকারের আমলে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে মহিলাদের প্রতি মাসে দেওয়া হতো 1,500 টাকা করে। ভাতার টাকা দ্বিগুণ হয়ে যাওয়া সত্ত্বেও সরকারের তহবিল থেকে খুব বেশি টাকা বাড়তি খরচ হয়নি। তার কারণ ঝাড়াই বাছাই। তৃণমূল আমলে লক্ষ্মীর ভান্ডারের টাকা পেতেন প্রায় 2 কোটি উপভোক্তা, ভারতীয় নাগরিক নন। এমনকি পুরুষরাও তৃণমূল আমলে লক্ষ্মীর ভান্ডারে টাকা পেতেন। একই ব্যক্তি 3টি আলাদা অ্যাকাউন্টে টাকা পেতেন, এমন নজিরও মিলেছে। লক্ষ্মীর ভান্ডারের নামের টাকা কি পুরুষের অ্যাকাউন্টে যাওয়া উচিত? তাই ঝাড়াই বাছাইয়ের প্রয়োজন ছিল। সমালোচনা হয়েছে 12 পৃষ্ঠার ফর্ম। অ্যাকচুয়ালি 4টে পৃষ্ঠা ছাড়া ফিল আপ করা ছিল না, আর একবার আপনি ফিল আপ করে দিয়েছেন, একেবারে পোর্টালে আপলোড হয়ে গেছে। শুধু এই স্কিম নয়, ভারত সরকার, পশ্চিমবঙ্গ সরকারের আরো অসংখ্য স্কিমে আপনি সুযোগ পাবেন। গরিব মহিলাদের এই টাকা অনেক কাজে লাগবে। অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে খুশি মহিলারা। মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা কৃতজ্ঞতা জানাই যে আমাদের মেয়েদের এতটা উনি সাপোর্ট করছেন। আরও একটা জিনিস যেটা হচ্ছে, যোগ্য মানুষেরাই পাক, যাদের সত্যি টাকাটার প্রয়োজন। আমাদের জন্য এই 3,000 টাকাটা যারা গরিব ঘর থেকে উঠে আসছে তাদের পড়াশোনা, তাদের ব্যবসা, নানান রকম মানে কাজকর্মের দিক দিয়ে আমাদের অনেকটাই এগিয়ে দিই। আগে যারা লক্ষ্মী ভান্ডার পেত তারা অনেক পুরুষের অ্যাকাউন্টে টাকাটা চলে যেত। যারা যোগ্য তাদেরকেই দেওয়া হোক এই অর্থ, কারণ অনেক মায়েরা আছে যারা টাকার অভাবে কিছু করতে পারে না, তাদের ছেলে মেয়েকে ভালো জায়গায় পড়াতে পারেন না, তো বাছাই করারও দরকার। এটাকে আমরা লাইক জানাই এবং সাপোর্টও করি। শুধু মহিলাদের স্বাবলম্বী করার ভাতা নয়, একই সঙ্গে মহিলাদের সুরক্ষা দেওয়ার বিষয়টিতেও জোর দেন মুখ্যমন্ত্রী। মহিলাদের ক্ষমতায়ন না হলে সমাজ এগোতে পারবে না। মহিলাদের সম্মান দেওয়ার জন্যই বলা হয় ভারত মাতা। নারী সুরক্ষার কথা বাড়িতে বাড়িতে বলেছেন, আমরা এটা দেব। এই সরকারে মহিলা প্রতিনিধিত্ব দেখুন। বারে বারে আমরা বলি, আপনাদের হাতে ক্ষমতা না দিলে কখনো সমাজ, কখনো দেশ, রাজ্য এগোতে পারে না। আমরা কেউ ভারতকে পিতা বলি না, ভারত মাতা বলি। অভয় হত্যা ও ধর্ষণের মতো নৃশংস ঘটনা ঘটেছে এই শহরে। নারীরা নির্যাতিতা হয়েছেন। এই পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রীর আশ্বাস ভরসা যোগাচ্ছে মহিলাদের। মহামান্য মুখ্যমন্ত্রী আমাদেরকে নারী সুরক্ষার জন্য অনেক কথাই বলেছে, এবং তার যে সুরক্ষার যে এটা আমরা আশা করব আগামী দিনে, যাতে আমরা খুবই সুরক্ষিত থাকি রাস্তাঘাটে, এবং আমার ছোট ছোট মেয়েরা বা নিজের মেয়েরা, বাচ্চারা, মহিলারা, বয়স্করা সবাই যেন রাস্তায় নিরাপদে চলতে পারে। বুধবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বারবারই বলেছেন সরকারি টাকা অপচয় হবে না। তৃণমূল সরকারের আমলে এটাই বড় অভিযোগ ছিল। কোনো রকম ছাড়াই বাছাই না করে অযোগ্যদেরও দেওয়া হতো ভাতা। বিরোধীদের অভিযোগ, জনগণের করের টাকা এইভাবেই ৯-৬ হয়েছে তৃণমূল আমলে। নিউজ টাইম।